রেজিনগরে এক ভয়াবহ বোমাবাজি হয়ে গেল। এই নিয়ে দলের মধ্যে দুটি বিভাজন হলো। কেউ বলছে দেওয়াল লিখন নিয়ে বচসা, তারপর হাতাহাতি, পরে বোমাবাজি। সব জল্পনার অবসান ঘটিয়ে বহরমপুর মুর্শিদাবাদের সাংগঠনিক চেয়ারম্যান তথা রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন যে রোজার পর আসে খুশির ঈদ। সেই খুশির ঈদকে প্রাণবন্ত করবার জন্য যুব সমাজ কেউ ফাংশন করে, কেউ মেলা নিয়ে আবদ্ধ থাকে, কেউ খেলা করে। সেই খেলার মাঠকে কেন্দ্র করেই দুই দলের মধ্যে বচসা হয়, পরে হাতাহাতি হয়। এরপর কে বা কারা বোম্বিং করে আমি প্রশাসনকে বলেছি এবং প্রশাসন আশা করি প্রশাসন নিজের মতো করেই দেখবে। প্রকৃত দোষীদের যাতে সাজা পায় সেই ব্যবস্থাটা যেন করে। এটা খুবই মর্মান্তিক ঘটনা, তবে এতে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই। আমাদের কোনো গোষ্ঠী নেই, একটাই গোষ্ঠী, তার নাম মমতা ব্যানার্জি তৃণমূল গোষ্ঠী। রবিউল আলম চৌধুরী আজ জেলা তৃণমূল কার্যালয়ে এসে এই কথাগুলো বলেন। আহতরা অভিযোগ করছে আপনার অনুগমন বলে কি প্রাক্তন ব্লক সভাপতি অনুগমিতা বোমা মেরেছে। সেটা তো আমি তাদের সঙ্গে মুখ থেকে শুনিনি কিচ্ছু। যখন জানবে পুলিশকে বলা হয়েছে, পুলিশ তদন্ত করে দেখুক, যেই মারুক বোম আমরা বলবো তার দোষী, তারা যদি দোষী হয় নিশ্চয়ই তাদেরকে ধরা হবে। দুপক্ষ যে তৃণমূলের কর্মী বলছে, হ্যাঁ, এটা গোষ্ঠীকন্দলের তো একটা গোষ্ঠীগণ্ডল কিচ্ছু নাই। এই যে দেওয়াল লিখনকে কেন্দ্র করে তো মেন গন্ডগোলটা। দেওয়াল লিখন গণ্ডগোল কার সঙ্গে কার হবে? দেওয়াল লিখন তো ইউসুফ পাঠানের দেওয়াল লিখন লেখা হচ্ছে, সেটা তো কোনো ব্যাপার নাই। যেটা আজকে খেলা নিয়ে গণ্ডগোল, যেটা শুনি এই ঈদের সময় খেলাধুলা হয়, এই নিয়ে বোধ হয় কোনো এতে একটা ঝামেলা হয় বাচ্চাদের, তারপর তাই নিয়ে এবার বড়দের মধ্যেও একটি হয়ে যায়। এবং নিশ্চয় রাজনৈতিক একটু দুই পক্ষের মধ্যে একটা রেশারেশি আছে নিশ্চয়। এক্স ব্লক সভাপতি বলছে যে আপনার তার অনুগামীরা বলছে আপনার অনুগামীরা মেরেছে, আপনাদের অনুগামীরা বলছে তার অনুগামীরা মেরেছে। আমি তো বলিনি কি পুলিশকে তদন্ত করে দেখতে কার কি, যে যার অনুগামী, যদি অনুগামী কাবে না, আমরা সব মমতা ব্যানার্জির অনুগামী। সুতরাং সেখানে যেটা ঘটনা হচ্ছে, পুলিশ তদন্ত করে দেখে যদি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা।